আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এটা তো রাখা সম্ভব না। এই যে এখানে দেখুন, আমি কিছু গাছ লাগাইছিলাম আরো 1 মাস আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখন গাছগুলোর বয়স প্রায় 3 মাস হবে। তো এখন আমার এই গাছগুলি আমার উঠে ফেলতে হইতেছে, কারণ আজকে আমি মোবাইলে ওয়েদার দেখছি। আজকের ওয়েদারে বলতেছে যে আজকে সকাল থেকে অনেক বেশি স্নো পড়বে আর কি, অনেক তুষার পড়বে। এই জন্য আমার কিছুটা শাক উঠে ফেলতে হইতেছে, কারণ এত ছোট শাক এগুলি রান্না করে খাওয়া যায় না, কারণ একদম একটু হয়ে যায়, কিন্তু কিছু করার নাই। আমি উঠে ফেলতেছি, কিছুটা উঠাবো আর বাদ বাকি থাকবে। যদি কিসমতে থাকে তাহলে থাকবে, আর নয়তো বা নষ্ট হয়ে যাবে বরফ পরে। আপনাদেরকে আজকে দেখাবো যে এখানে স্নো পড়লে কি অবস্থা হয় আর কি পরিমাণে ঠান্ডা হয়। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে কিছুক্ষণের মধ্যেই আর কি এই স্নোটা পড়া শুরু হয়ে গেল। প্রায় সকাল 10টার দিক থেকে শুরু হয়েছে স্নো পড়া, একদম রাত্র 8টা-9টা পর্যন্ত পড়ছে। আজকে আমি আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব, যে স্নো পড়ার শুরুতে এবং শেষ পর্যন্ত দিনের বেলা কেমন পড়ে আর রাত্রের বেলা কেমন অবস্থা হয় আর পরের দিন সকালে কেমন হয়। জানি সব সময় আমরাও আগে মোবাইলে বা টিভিতে দেখতাম যে ইউরোপের দেশে অনেক বেশি স্নো পড়তো, জাপান, কোরিয়া এগুলোতে দেখতাম একদম ঘরের দরজা বন্ধ হয়ে যেত। আমাদের এখানে এতটাই পড়ে না, কিন্তু পরে মোটামুটি এবার খুবই বরফ পড়ছে, অনেক বেশি স্নো পড়ছে। তো এবার একদম শুরুতেই, নভেম্বরের শুরুতে আমি এখানে 7.5 বছরের মধ্যে এই প্রথম দেখলাম যে নভেম্বরে এত স্নো পড়লো। আর নর্মালি স্নো পড়া শুরু করে ডিসেম্বরের লাস্টের দিক থেকে, জানুয়ারি ফেব্রুয়ারি এরকম। কারণ এখানে আর কি যে খ্রিস্টানদের যে ক্রিসমাস ডে আসতেছে, বড়দিন, বাংলাতে সবাই বড়দিন বললে চিনে। তো এটাই দেশে ধর্মীয় একটা উৎসব খ্রিস্টানদের। তো উৎসবের সময় হচ্ছে যে স্নোটা পড়ে বিশেষ করে। তো ওটা এবার আরও অনেক আগের থেকেই পড়া শুরু করে দিচ্ছে। তো পড়তে পড়তে কিছুক্ষণের মধ্যে এত বেশি স্নো পড়া শুরু হয়ে গেছে, যেটা কিনা আর কি আধা ঘন্টার মধ্যে যে গাড়ি ঠাড়ি এগুলি সব সাদা হয়ে গেছে। আর এখানে মানুষ খুব এনজয় করতেছে, অনেক বেশি ঠান্ডা। মানুষের কিন্তু যতই স্নো হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, দোকানে কিন্তু সবার দৈনন্দিন কাজের চাহিদা বা কাজ যেটা, সেটা কিন্তু থেমে থাকে না, সেটা চালিয়ে যেতে হয়। তো এরকমই প্রত্যেকটা মানুষই সবার দৈনন্দিন কাজের পেছনে ছুটতেছে। এটা বৃদ্ধ হোক বা জোয়ান হোক বা বুড়ো হোক, সবাই এক। তো সবার কাজ নিয়ে ব্যস্ত। আর এদিক থেকে কত বৃদ্ধ মহিলারা এই ঠান্ডার মধ্যে বের হয়ে পড়ছে। এ দেখেন, কিছুক্ষণ আগে গাড়িটা দেখছেন একদম ফ্রেশ, মাত্র আধা ঘন্টা বা 2 ঘন্টার ব্যবধানে স্নো পড়তে পড়তে যে সাদা হয়ে গেছে। আর এতটাই তীব্র ঠান্ডা ছিল, একদম -1 ছিল আর কি, কোনোই তাপমাত্রা নেই। আর এগুলি হচ্ছে ময়লা ফালানোর বক্স, এগুলো উপরে সাদা হয়ে গেছে। এগুলো কিন্তু এই 1 দিন 2 দিনে এগুলি গলবে না, এগুলি গলতে 2 দিন সময় লাগবে। রাস্তার পাশে এই সাইকেলগুলো হচ্ছে সরকারি সাইকেল, এগুলি চালাতে হলে টিকিট লাগে। এইখানে এই সাইকেলগুলোর টিকিট হচ্ছে সরকারিভাবে কাটতে হয়। যখন এই টিকিট পাস করে তখন এই সাইকেলগুলো খুলে আর কি বের হয়, নয়তো বা কেউ চাইলেই এটা নিয়ে চালাইতে পারবে না। এটা সিস্টেম আর কি এরকম, এটা রাস্তার পাশে সবসময় রাখতে হয়। আর কারো চুরি করা সম্ভব না, ওনারা বুঝতে পারে যে এটা কই আছে, এরকম আর কি এটা সিস্টেম দেওয়া আছে। আর এখানে হচ্ছে একটা লেকের পাড়, আর হচ্ছে একটা মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশনের পাশেই হচ্ছে এই লেকের পাড়টা। তো আপনাদের সাথে অত বেশি তো শীতের দিন যেহেতু দেখতেছি স্নো পড়তেছে, আজকে তো আর আমি অত কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তাও চেষ্টা করছি যতটুকু সম্ভব, যেহেতু গরমটা আপনাদের সাথে দেখাইছি, ঠান্ডাটা দেখাইছি, তারপরে কি বলেন সব টাইমের ওয়েদারই দেখাইছি। এখন স্নো পড়াটা যদি না দেখাই তাহলে কি হয় বলেন। তো তার জন্য চলে আসলাম আজকের এই স্নো পড়াটা দেখানোর জন্য। তো এখানে হচ্ছে লেকের পাড়ে যে
আপনাদের একটু দেখাবো যে লেকটা দূরের থেকে যতটুকু আর কি বোঝা যায় ততটুকুই। এই দেখেন কত বৃদ্ধ মহিলারা বের হয়ে গেছে, ওনাদের কাজের দরকার, ঘরে থাকতে পারবে না, এই লোকটা কুকুর নিয়ে বের হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা টয়লেট, পাবলিক টয়লেট, যে কেউ চাইলে টয়লেটে যেতে পারে। আর এটা হচ্ছে প্যারিস 11 বা 12 এরকম আর কি, প্যারিসের আর কি থেকেই আমার এই ভিডিওটা করা। এখানকার যে বিল্ডিংগুলো দেখেন, এই বিল্ডিংগুলো থেকে অনেক পুরোনো, না হয় 100-200 বছর আগের হবে, এতটাই পুরোনো। কত দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর পুরো এরিয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে প্যারিস 11-12 দেখতে কেমন। আমার ভিডিওটা আপনাদের ভাইয়া করে দিচ্ছে, এই জন্য ওনারা একটু সিন নিয়ে নিচ্ছে, তো আমি আবার দিয়ে দিলাম, যেহেতু ভিডিও করা আছে তো দিয়ে দিই। আর এখানে যে ওনারা দেখে একটু হাই বললো। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, আর উপরে হচ্ছে হোটেল। এখানকার হোটেল বাড়ি কিন্তু সব কিন্তু একরকম, বোঝা যায় না যে কোনটা হোটেল কোনটা বাড়ি। এটা প্যারিসের অবস্থা। আর রেস্টুরেন্টের সোকলাসগুলো বাহিরে, কারণ বাহিরে মানুষ মানুষ বাহিরে খেতে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করে, এই জন্য ওনারা ভিতরে এবং বাহিরে দুদিকেই প্লাস দিয়ে রাখে। তো যতই ঠান্ডা হোক আর যাই হোক, কিন্তু মানুষের কিন্তু যাতায়াত বন্ধ নেই, মানুষের দৈনন্দিন চাহিদার পিছনে ঠিকই চড়তে আছে। আর এটা হচ্ছে একটা সুপিসের বাচ্চাদের একটা দোকান, সামনে যেহেতু এই জন্য লাগতেছে বললাম, ওই জন্য এখানে অনেক কিছু পাওয়া যায়। আর এটা যেহেতু খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব, ওনারা এটা খুবই আনন্দ করে পালন করে, যে এখানে সাজাইছে রাস্তার মধ্যে। তো এটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ কীভাবে ওনারা এত এখানকার এটা উদযাপন করে। আর সোনু এত সুন্দরভাবে পড়তেছিল, মনে হচ্ছে যে তুলাগুলো উঠতেছে। আর এটা হচ্ছে রাত্রের দৃশ্য, মনে হইতেছে যে সন্ধ্যাবেলা, কিন্তু না, এখন রাত্র প্রায় 11টা বাজে, তো মনে হইতেছে যে সন্ধ্যাবেলা, এটা কিন্তু সন্ধ্যাবেলা না। রাত্রের দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে একটা মেট্রো স্টেশন, তো এটা নিচে এখন গেলে তারপর হচ্ছে যে ডিরেকশন আমরা যেতে হবে সেখানে হচ্ছে বাসেরই কী কী বাস আছে, কটা বাজে। আর এখানে হচ্ছে টিকিট কাটা ট্রেনের। আর এখানে যে 3টা মেট্রো আছে, 3টা মেট্রো যে কোথায় ছাড়বে সেটা লেখা করতেছে। আর এটা হচ্ছে পাস করার মেশিন, পাস না করে আপনি যেতে পারবেন না চাইলেও। যে এখানে আপনাদের ভাইয়া পাস করে নিল, এখানে অনেক সময় কন্ট্রোল থাকে আর কি, চেক করে কি পাস না করে আর এখানে অনেক মুখ, যার মুখের কোনো শেষ নেই, যে ডিরেকশনে যাবে সেই ডিরেকশনে যে দেখেন M1 দেওয়া আছে, মানে মেট্রো দেওয়া আছে, যে ডিরেকশন যাবে সেই ডিরেকশন মতো এসে দেখেন ওনারা চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছে। তো যে মতো সে চলে যাচ্ছে। তো এখানে আবার লেখাও আছে যে কয়টা স্টেশন আছে, কোন জায়গায় যাবে। তো এখানে যে আপনাদের ট্রেন স্টেশন চলে আসলো। আজকে আপনাদের সাথে আমি আর রান্না বান্না ওটা সেটা কিছু শেয়ার করব না, আজকে শুধু বাহিরের টুকটাক জিনিস শেয়ার করবো। কিছুক্ষণের মধ্যে মেট্রো চলে আসছে। আর এটা হচ্ছে বলে এখানকার ভাষা, বাংলাদেশের ট্রেনের মতো। এটা হচ্ছে ট্রেন, আগে যারা বের হয় তাদেরকে বের হতে দেয়, তারপর ঢুকতে হয়। তো এখানে বের হয়ে আপনাদেরকে দেখাবো যে সারাদিন যে বরফটা পড়লো, রাত্রে কী অবস্থা। আর এখানকার ট্রেনের কিন্তু অনেক সেটা দেখে অন্তত বুঝতে পারছি। আর এখানকার ট্রেন, মেট্রো, ট্রাম যেটাই বলেন না, এগুলো একদিন করতে চলে আসে, অত চলে আসে। আর টাইম টু টাইমই তো এখানেও পাস হয়ে বারবার পাস করে বের হতে হয়। আর এই যে দেখেন কি পরিমাণে বরফ জমছে, ঘাসগুলি একদম সাদা হয়ে গেছে। এত বরফ জমলে কি বলেন, গাছ কি বাঁচে? আমার গাছের অবস্থা তো একদম নাজেহাল, সব একদম বরফ পড়ে একদম মোচা হয়ে গেছে, এগুলি আর বাঁচবে না আমি জানি। তারপর আপনাদের সাথে শেয়ার করব যে বরফ পড়ার পরে আমার গাছগুলোর অবস্থা কি। আর আমি যতটুকু সম্ভব আমার পক্ষে হয়েছিল, এই যে দেখেন গাড়িটার কি অবস্থা হয়েছে, সম্ভব হয়েছিল আমি ততটুকু হচ্ছে আমার বাসায় যে টপের নিচে দেওয়ার ইগুলি ছিল
পেলাগুলো ছিল ওগুলো দিয়ে উপর থেকে ঢেকে দিয়েছিলাম, যাতে পরে সরিয়ে ফেললে গাছগুলা বাঁচে। তো যে দেখেন কি ভারী করে পড়ছে। তো এখন এগুলি দেখে যদি বাংলাদেশের কারো যদি শীত না লাগে, আমার মনে হয় আর কারো শীত লাগবে না। কারণ বাংলাদেশে যে পরিমাণে গরম, মানুষ বলতেছে খালি গরম গরম গরম। তো এগুলি দেখে যদি ওনাদের গরম না কমে, শীত না লাগে, তাহলে মনে হয় আমার আর সম্ভব হইব না তাদেরকে শীত লাগানো। তো এটা হচ্ছে আমাদের পাশে একটা বাসা। তো ওনাদের বাসা পুরো সাদা হয়ে গেছে। আমি আশা করি আমার এই ভিডিওটা দেখলে বাংলাদেশের মানুষের গরম কমে যাবে, এখন থেকে শীত শুরু হয়ে যাবে, আর গরমের কথা আর বলবে না। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলি বেশি বেশি করে দেখবেন। আর নয়তো বা এই যে এরকম বরফের মতো জমে যাবেন, যাতে জমে না যান এই জন্য আমার ভিডিওগুলি বেশি বেশি দেখবেন। তো এটা হচ্ছে একটা বাস স্টেশন। আল্লাহ হাফেজ।